তারেক রহমান বাংলাদেশে না আসলে গৃহযুদ্ধ লেগে যেত ভারতের সাথে। ভারতে 140 কোটি মানুষ বাস করে, আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষ বাস করে, আর 20 কোটি মানুষ আমাদের মুসলমান ভারতে বাস করে। আমরা ভারতের চিন্তা করতে হবে, 20 কোটি মুসলমান আমাদের বাংলাদেশে আছে, আমার মুসলমান আছে ভারতে 20 কোটি। কিন্তু একটা কথা চিন্তা করতে হবে, একটা দেশের সাথে একটা যুদ্ধ করলে ঠিক আছে, বিনিময়ে হবে কি, দেশের ধ্বংসের পথে যাবে, উন্নয়নের পথে যাবে না। দেশের সাথে যে গাদ্দারি করবে সে সবচেয়ে বড় স্বৈরাচার। ঠিক আছে, পুলিশ আজকে আপনি আমি এই পুলিশ যদি বাংলাদেশে না থাকে তাহলে রাজপথে আপনি রাজপথের থেকে ঘরে ফিরে যাওয়ার মতো ক্ষমতা আপনার নেই। যদি জনগণের এই পুলিশের জনগণের বন্ধু না হয় তাহলে আমি আজকে রাজপথের থেকে বাসায় ফিরে যাওয়ার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, আমার কথা শোনেন, আমার কাছে কথা হলো, দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যদি পুলিশ যদি জনগণের বন্ধু হয়ে থাকে তাহলে এই দেশে 20 কোটি মানুষ পুলিশের বন্ধু হইতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধু হইতে হবে। কোন স্বৈরাচার কোন আইন শৃঙ্খলা বাহিনী এককাল বাকশাল করতে পারবে না, এবং কোন মব সৃষ্টি এককালীন মব সৃষ্টি করতে পারবে না। সংসদে ভদ্রভাবে যাবে, ভদ্রভাবে কাজ করবে, জাতি তা দেখবে, আগামীতে তাকে নির্বাচনে আনবে। কিন্তু মব সৃষ্টি করে, রাস্তাঘাটে যানজট করে, ঠিক আছে, দেশের ক্ষতি করে, আরেকটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বাজিয়ে দিয়ে, ঠিক আছে, আমি কখনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ ওই দেশেও আমাদের বাংলাদেশের মানুষ আছে 20 কোটি, 140 কোটি মানুষের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব? সারা বাংলাদেশে 56,000 কিলোমিটার বর্ডার, এই বর্ডারের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব? আমাদের কি অস্ত্র আছে? আমাদের অস্ত্র আছে হলে কি জানেন? গলাবাজি। আমাদের অস্ত্র আছে গলাবাজি। এখনো পর্যন্ত যে ভারত ধৈর্যশীল দেখাইছে, আর ভারতকে স্যালুট জানাই। আর এই অন্তর্বর্তী সরকারের ভিতরে যে একটা মব সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, কুলঙ্গার কথা বলা হয়েছে। গণমাধ্যম রাস্তাঘাটে এবং অলিতে গলিতে পইরা গেছে, আঁঠু ভাঙিয়া গেছে, পা ভাঙিয়া গেছে, পঙ্গুত্ব হয়েছে গণমাধ্যম। ঠিক আছে, আমি এই সরকারকে বলবো, এই তারেক রহমান সাহেবকে বলবো, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো, আপনারা 54 বছর ধরে যেভাবে দেশকে চালাইতেছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, ঠিক আছে, জাতি তা আপনাদেরকে ভোট দিয়ে এটা নির্বাচিত করেছে। আমি সমস্ত বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে বলবো, ঠিক আছে, আপনাদের বিরুদ্ধে যে মত সৃষ্টি করবে তারাই এই দেশকে পিছিয়ে নিয়ে যাবে, তারাই সন্ত্রাসী, তারাই খুনি, তারাই এই খুন দিয়ে তার রাজনীতি করে, তারা মোবাইলে ফেসবুকে জাতিকে ডেকে এনে, ঠিক আছে, রাস্তাঘাটে খুন করে, তারা এই তার পরবর্তীতে তারা তাদের কোমর ভারী করে, তাদের অস্ত্র দিয়ে, ঠিক আছে, তারা রাস্তাঘাটে মব সৃষ্টি করে, পুলিশের উপর অত্যাচার জুলুম করে। আজকে যদি বাংলাদেশে পুলিশ না থাকে আমাদের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশ যদি আজকে সেনাবাহিনী না থাকতো তাহলে বাংলাদেশ কখনো 24 গণঅভ্যুত্থানের স্বাধীন হতো না। আমি বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীকে স্যালুট। আর তারেক রহমান যেভাবে আসছে বাংলাদেশে, আমি মনে করছিলাম বাংলাদেশে বিলীন হয়ে আসবে, বিলীনের সাথে বিলীন হয়ে আসতে হবে। কিন্তু তারেক রহমান বিশ্বের দিকে তাকিয়ে, দেশের দিকে ওই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য, ঠিক আছে, সে যেরকম ভাবে বাংলাদেশে যেরকম ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে, এই 2 দিন হচ্ছে না তারা মত সৃষ্টি করতেছে, তারা সংকটে পেরিয়ে গেছে। তারা কিসের বিরোধী দল হয়েছে? তাদেরকে কেউ ভোট দিছে? তারা যদি তাদেরকে ভোটই দিত, ভোটের ইজ্জতটাই যদি রাখতো, তাহলে সংসদ থেকে তারা বের হতো না।